প্রণাম বিবেকচিত থেকে। আজকে একটা সুন্দর গল্প শোনাবো বেলুড় মঠের অবশ্যই। স্বামীজির সাথে একটি কুকুরের কি সম্পর্ক ছিল। স্বামীজি ও তার আদরের বাঘা বাঘা নামে একটি নেড়ি কুকুর মঠে থাকত। কুকুরটিকে স্বামীজি রাস্তা থেকে তুলে এনেছিলেন এবং ওর গায়ের রং ওই বাঘের মতো ছিল বলে তাই ওর নাম রেখেছিলেন বাঘা। বাঘাকে স্বামীজি খুব ভালোবাসতেন। স্বামীজির ঘরের বাইরে পাপোসে কুকুরটি ঘুমত। ব্রহ্মচারী অভয়কে দিয়ে স্বামীজি প্রতিদিন দুধ আর মাছের ছাঁট আনাতেন। নিজে রান্না করে কুকুরটিকে খাওয়াতেন। মঠের নির্দেশ ছিল কেউ যেন কুকুরটিকে মাংস না খাওয়ায়, কারণ মাংস খেলে বাঘা হিংস্র হয়ে উঠতে পারে। স্বামীজি মঠ থেকে বাইরে গেলে কুকুরটি উন্মাদের মতো আচরণ করত। যাকে তাকে তেড়ে কামড়াতে আসতো, কিন্তু কামড়াতো না। একবার স্বামীজি মাস তিনেকের জন্য মঠে নেই। বাঘার উৎপাত বেড়ে গেল। শেষে একদিন ঠাকুরের ভোগে মুখ দিয়ে ফেলায় মঠের সন্ন্যাসীরা তাকে নির্বাসন দিলেন। স্বামীজি কয়েকদিন পরে মঠে ফিরে শুনলেন বাঘাকে বেঁধে নিয়ে গিয়ে গঙ্গার ওপারে দক্ষিণেশ্বরে ছেড়ে দিয়ে আসা হয়েছে। এদিকে মঠ বাঘাকে ছাড়লেও বাঘা কিন্তু মঠকে ছাড়ার পাত্র নয়। সে তালে তালে থাকে। সাধুরা তাকে গঙ্গা পার করে দিয়ে এলেও বাঘা একদিন একটি ফিরতি নৌকোয় উঠে পড়ে। মাঝিরা তাকে নামাতে গেলে সে দাঁত খিচিয়ে তেড়ে আসে। অবশেষে নৌকোর অন্য যাত্রীরা মাঝিদের বলে, কুকুরটা যখন কোনো ক্ষতি করছে না, চুপ করেই বসে আছে, তখন নিয়েই চলো ওকে। বাঘা এবার ফিরে এসে মঠের আশেপাশে লুকিয়ে রইল। বাঘা জানতো স্বামীজি ভোর হবার আগেই চান করে আসেন। বাঘা সেইখানে লুকিয়ে স্বামীজির জন্য অপেক্ষা করতে লাগলো। স্বামীজি এলে বাঘা তার পায়ে মুখ ঘষতে ঘষতে কুই 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 করে কাঁদতে লাগলো। স্বামীজি বাঘাকে নিয়ে বেরিয়ে এসে মঠের সকলকে ডেকে বললেন, এইভাবে বাঘাকে আর কেউ যেন কোনোদিন তাড়িয়ে না দেয়, ও চিরদিন মঠেই থাকবে। তখন বাঘার আনন্দ দেখে কে? ল্যাজ নাড়তে নাড়তে গর্বের সঙ্গে সবার মুখের দিকে তাকিয়ে ভৌ 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 করে কি আনন্দ করতে লাগলো। বাঘার মাথায় হাত বুলিয়ে স্বামীজি বলল, আমি না থাকলে ওইরকম পাগলামি করিস কেন তুই? আর আমি কি চিরকাল থাকবো? স্বামীজির শিষ্য সদানন্দ মহারাজ একদিন রসিকতা করে বললেন, মহারাজ, ওকেও দীক্ষা দিয়ে দিন, নাম দিন স্বামী বাঘানন্দ। স্বামীজি সেই শুনে বললেন, ওরে ধর্মরাজ কুকুরের বেশে যুধিষ্ঠিরকে পথ দেখিয়েছিলেন, আর আমার কি সাধ্য আছে ওকে দীক্ষা দেওয়ার? স্বামীজির মহাপরণের পর বাঘা 3 দিন কিছু খায়নি। করুণ মুখে চুপ করে স্বামীজির ঘরের পাপোশটিতে শুয়ে থাকত। বছরখানেক পর বাঘার মৃত্যু হয়। মঠের সাধুরা সকালে স্বামীজির ঘর পরিষ্কার করতে এসে দেখে বাঘা চৌকাঠ আগলে মরে পড়ে আছে। বাঘার মৃতদেহটাকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হয়। গঙ্গার জলে মৃতদেহটাকে ভাসিয়ে দেয়। তারপরে যেটা হয় সেটা খুবই আশ্চর্য জিনিস। সেদিন সন্ধ্যায় দেখা গেল বাঘার নশ্বর দেহটি ভাটার টানে আবার মঠের ঘাটে ফিরে এসেছে। তখন বাঘার দেহটি শ্মশানে মঠের জমিতেই সমাধিস্থ করা হয়েছিল। স্বামীজিকে যেখানে দাহ করা হয়েছিল তার অনতি দূরে বাঘার সমাধি বেদিটি। বাঘা ছিল স্বামীজির ছায়া সঙ্গী। মৃত্যুর পরেও বাঘা স্বামীজির কাছেই রইল। এটা সংগ্রহীত। প্রণাম ঠাকুর, প্রণাম মা, প্রণাম স্বামী।